রাতে নিজের রুমে বসে চার্ট দেখছিল তানবীর। স্টক মার্কেটে নতুন হলেও তার একটি সমস্যা ছিল, সে শুধু ক্যান্ডেলের রং দেখত। সবুজ ক্যান্ডেল দেখলে ভাবতো বাই, লাল ক্যান্ডেল দেখলে ভাবতো সেল। কিন্তু তার মেন্টর মিস্টার আদনান একদিন বলল, ক্যান্ডেলস্টিক শুধু রং না, এটি বাই আর সেলের যুদ্ধের গল্প। তানবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, যুদ্ধের গল্প? আদনান ভাই চার্ট খুললেন। তিনি বললেন, প্রতিটি ক্যান্ডেল আসলে বলে দেয় এই সময়কার মধ্যে কার ইমোশন বেশি শক্তিশালী। প্রথমে তিনি একটি ডোজি ক্যান্ডেল দেখালেন। ক্যান্ডেলের বডি খুব ছোট, উপরের নিচে উইক আছে। তানভীর বলল, এটা তো কিছুই বোঝাচ্ছে না। আদনান ভাই হেসে বললেন, ঠিক তাই, এটি ডোজি সাইকোলজি। তিনি বুঝালেন, এখানে বায়ার আর সেলার দুই পক্ষই চেষ্টা করছে মার্কেট নিজেদের দিকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত কেউ জিততে পারেনি। মানে বায়ার পুশ করছে উপরে, সেলার পুশ করছে নিচে, কিন্তু শেষে প্রাইস শুরুর জায়গায় ফিরে এসেছে। এটা মার্কেট কনফিউশন। যখন ডোজি আসে তখন বুঝতে হবে মার্কেট সিদ্ধান্তহীনতায় আছে। তারপর তিনি একটি হ্যামার ক্যান্ডেল দেখালেন, নিচে বড় উইক, উপরে ছোট বডি। তানভীর বলল, এটা আবার কি? আদনান ভাই বললেন, এটা হলো ফেয়ার থেকে কনফিডেন্সে ফিরে আসার গল্প। তিনি ব্যাখ্যা করলেন, শুরুতে সেলাররা প্রাইস অনেক নিচে নামিয়ে ফেলেছিল, সবাই ভয় পেতে শুরু করেছিল, কিন্তু পরে বায়ারদের শক্তি ফিরে আসে। তারা এত বাই করে যে প্রাইস আবার উপরের দিকে ক্লোজ হয়। মানে সেলার প্রথমে কন্ট্রোল নিয়েছিল, কিন্তু শেষে বায়ার ব্যাটলে জিতে গেছে। এটাই হ্যামার সাইকোলজি। বিশেষ করে ডাউনের পরে হ্যামার এলে অনেক সময় বোঝায় বায়ার আবার অ্যাক্টিভ হয়েছে। তারপর তিনি একটি বড় বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখালেন। ছোট লাল ক্যান্ডেল, এরপর বড় সবুজ ক্যান্ডেল, পুরোটা দেখে ফেলেছে। আদনান ভাই বললেন, এটা মোমেন্টাম শিফট। তিনি বললেন, আগের দিন সেলাররা স্ট্রং ছিল, কিন্তু পরের দিন বায়াররা এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে আগের পুরো সেলিং প্রেসারকে অবজার্ভ করে ফেলেছে। এটাই এঙ্গালফিং সাইকোলজি। বুলিশ এঙ্গালফিং মানে বায়াররা কন্ট্রোল নিচ্ছে, আর বিয়ারিশ এঙ্গালফিং মানে সেলাররা ডমিনেন্স দেখাচ্ছে। তানভীর ধীরে ধীরে বুঝতে শুরু করলো, ক্যান্ডেলস্টিক আসলে মানুষের ইমোশনের বাসা। একটি ক্যান্ডেল শুধু প্রাইস না, এটি ফেয়ার, গ্রিড, প্যানিক আর কনফিডেন্সের প্রতিফলন। মেন্টর আদনান ভাই শেষ কথায় বললেন, চার্টে শুধু ক্যান্ডেল দেখবে না, বোঝার চেষ্টা করবে এই ক্যান্ডেলের ভিতরে বায়ার আর সেলারের মধ্যে কি যুদ্ধ হয়েছে। সেদিনের পর থেকে তানভীর শুধু লাল সবুজ দেখে ট্রেড করতো না, সে ক্যান্ডেলের পেছনে সাইকোলজি পড়তে শিখেছিল।